ঘটনাটি যখন ঘটে তখন সাল 1998। আমার বাসা যশোর অভয়নগর নওয়াপাড়াতে। ঘটনায় চলে যাচ্ছি, আর কথা বাড়াবো না। আমার বড় মামা বাড়ির পাশে একটা হিন্দু লোক মারা যায়। মামা কোনোদিন লাশ পোড়ানো দেখেনি, তাই মামার মনে ইচ্ছা জাগে লাশ পোড়ানো দেখতে যাবে। যেমন কথা ঠিক তেমনই কাজ। আমার মামা তার 3 বন্ধুকে বলে তাদেরকে নিয়ে লাশ পোড়ানো দেখতে যায়। ঘটনাটা শুরু হয় ঠিক এখান থেকে। মামা ও তার 3 বন্ধু লাশ পোড়ানো দেখছে। হঠাৎ মামার প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় ওই শ্মশানে। একটি বট গাছ আছে, তার পেছনে মাটির হাড়ি করা তামাতি পোতা। সেই হাড়ির পেছনে প্রস্রাব করে। তখনও কোনো সমস্যা হয়। সমস্যাটা শুরু হয় লাশ পোড়ানো দেখে বাড়ি আসার পরে দ্বিতীয় রাতে। মামা হঠাৎ করে রাতের প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। বাসা থেকে বাথরুম একটু দূরে, বাঁশঝাড়ের নিচে যাওয়া লাগে। সমস্যা হয়নি। বাথরুম থেকে যখন ফিরে আসছি তখন মনে হচ্ছিল বাইরে অনেক ঝড় হচ্ছে। তাড়াতাড়ি বাথরুম থেকে মামা বের হলো। মনে হলো যে হয়তোবা কোন রকম ঝড় শুরু হয়েছে, কিন্তু বাড়ি থেকে বের হয়ে তিনি লক্ষ্য করলেন কোন রকম ঝড় বৃষ্টি কিছুই নেই, শুধু বাঁশ ঝাড়গুলো নড়ছে। বিষয়টা ভালো করে দেখবার জন্য বাঁশের উপরে তাকালো। তারপর যা দেখতে পেল তা দেখার জন্য মামা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি বাঁশঝাড়ের মাথায় 7টি কালো কাপড় পরা অবয়বকে দেখতে পেলেন। 6টি চোখ আগুনের মতো জ্বলছে, আর একই চোখ নীল কালারের আগুনের মতো চলছে। তখন মামা ওরে মারে বলে অজ্ঞান হয়ে যায়। তখন আমার নানা আর নানি আমার মামা চিৎকার শুনতে পায়। তাড়াতাড়ি করে নানা হারিকেন নিয়ে খুঁজতে বের হয় এবং মামাকে যে দেখে মামা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে বাথরুমের সামনে। এমনটা দেখে নানা রীতিমতো চিৎকার দিয়ে কান্না করে দেয়। আমি তো আমার মামার নাম বলতে ভুলে গিয়েছি। মামার নাম মাসুদ। তখন আমার নানি ওখানে চলে আসে এবং মাসুদ মাসুদ করে চিৎকার করে ওঠে। আশেপাশের লোকজনও বাসা থেকে বেরিয়ে আসে। এসে দেখে মাসুদ মামা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। সবাই ধরাধরি করে মামাকে ঘরে নিয়ে যায়। ঘাটে শুয়ে দিয়ে সবাই পানির ঝাপটা মারে, কিন্তু মামার জ্ঞান আসে না। এই দেখে নানিতে শুধু কান্না করছিলেন। সবাই নানাকে বলল মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসো। মনে হয় ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। কথা মতো হুজুর নিয়ে আনা হলো। হুজুর আসার পরে বলল মনে হয় ভয় পেয়েছে, আমি তেল পড়া আর পানি পড়া দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে বলে তেল পড়া এবং পানি পড়া দিয়ে হুজুর চলে যায়। এরপর তেল মাথার উপরে বালিশও করে, পানি পড়া দিয়ে গায়ে ছিটিয়ে দেয়। তারপর মামার জ্ঞান আসে না। তাই সকালবেলা হুজুরকে আবারও ডেকে নিয়ে আসে না। হুজুর মামার উপর অনেক ঝাড়ফুঁক করে, তবুও মামার জ্ঞান ফিরে আসে না। তখন হুজুর বলল আমার নানাকে যে আপনার ছেলেকে মনে হয় অনেক বড় কোনো সমস্যায় ফেসে গেছে, আপনি একটা বড় কবিরাজ দেখান। এই বলে হুজুর চলে যায় এবং যাওয়ার পরে সেদিন বিকেলে আসরের আজানের সময় মামার জ্ঞান ফিরে আসে। আমরা মামার পাশে বসেছিলাম। জ্ঞান আসা মাত্রই মামা বলল মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে। এই বলে সে চুপ করে আছে। নানা তাড়াতাড়ি করে ভাত এনে দিল, একটি থালে ভাতটা দিল আর বলল এই নে, খাবারটা খেয়ে নে। মামা বলল এই কয়টা ভাত খাবো, হাড়ি ধরে নিয়ে আয়, আমি অনেক দিন খাই না, অনেক দিন না বলে ভাত তরকারি খাওয়া শুরু করলো এবং মুহূর্তে সব খেয়ে নিল। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে মামার দিকে। খাওয়া শেষ করে মামা বলল আমি এখন ঘুমাবো, আমাকে কেউ ডিস্টার্ব করবি না, কেউ না। এই বলে সে ঘরের দরজা টেনে এলো। সবাই মনে করলো মামা মনে হয় ঠিক হয়ে গেছে। এই বলে সবাই চলে গেল। এদিকে নানা তো বাড়িতে নেই, সে তো কবিরাজ খুঁজতে গেছে এবং এক কবিরাজের সাথে করে নিয়ে এসেছে। রাত তখন 1:30। বাসায় এসে নানিকে বলল মাসুদ কই? তখন নানি বলল তুমি কবিরাজ খুঁজতে দেওয়ার পর তোমার ছেলে তো জ্ঞান ফিরে এসেছে, ভাত খেতে চায় শুধু। আমি ভাত দিই, সে খাওয়ার পর সে আরো বলে যে আমি ঘুমাবো। এই বলে দরজা দিয়ে শুয়ে পড়ে। আমি কোনো কথা জিজ্ঞেস করতে পারিনি। যাও তো দেখো ওর কি হয়েছিল, এখনো মনে হয় ঘুমাচ্ছে। নানা তখন বলল তাই নাকি, চলো তো দেখি বলে দেখতে চলে যায়। যে দেখে দরজা খোলা ভেতর থেকে, কেউ নেই। নানা তখন বলল দেখো তো বাইরে গেছে কিনা। বলে কবিরাজ সহ দুজন খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন আমার নানা চিল্লা পাল্লা শুরু করে দেয়। আশেপাশের লোকজন সব বের হয়ে আসে এবং বলে কি হয়েছে? তখন নানি বলে আমার মাসুদকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সবাই মিলে খোঁজাখুঁজি করা শুরু করে দেয়। 2
ঘন্টা পর খুঁজে পায় পাশের এলাকায় এক কবরস্থানে একটা ভাঙা কবরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন মামাকে নানা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর মামাকে খাটে শুয়ে রাখা হলো। তখন কবিরাজ বলল, এখন তো ফজরের আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়ে এসে আমি ওর চিকিৎসা করব, কেমন? এই বলে নানাকে নিয়ে নামাজ পড়তে চলে গেল কবিরাজ। নামাজ পড়ে এসে কবিরাজ নানাকে বলল, আপনার ছেলেকে বাইরে নিয়ে আসুন। বলে কবিরাজ দুইটা ঘন্টি আঁকলো। একটার মধ্যে মামাকে বসিয়ে দিতে বললো, আর একটার মধ্যে নিজে বসে পড়লো। এরপর বিসমিল্লাহ বলে কোরআনের আয়াত পড়তে শুরু করলো, আর মামার গায়ে পানি ছিটা মারলো। 40 মিনিট রুকা করার পরে মামা কাঁপতে কাঁপতে উঠে বসে। তখনও মামা চোখ খুলেনি। চোখ না খুলে বলল, এই কবিরাজ থাম, আবার কষ্ট হচ্ছে, থাম বলছি, তোর না হলে কিন্তু ক্ষতি হয়েছে, আমি জাহিদ কবিরাজ। তখন কবিরাজ বলল, এই তুই আমার নাম জানি কি করে, হ্যাঁ? তখন জিনটা বলল, আমার সামনে কেউ আসলে তার সব কিছু বলতে পারি। তখন কবিরাজ বলল, ভালো হয়েছে, এখন বল এই ছেলেকে কেন ধরেছিস, সত্যি করে বল, এ তোর কি ক্ষতি করেছে? তখন জিনটা বলল, তোকে আমি কেন বলবো, আমি বলতে বাধ্য নই। এই বলে জিনটা হাসতে লাগলো। কবিরাজ তখন আমার মামার গায়ে পানি ছিটিয়ে দিল। মামা চিৎকার করে বলল, কবিরাজ তুই তোর নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসতি। তখন কবিরাজ বলল, এ তুই বল, না হলে কিন্তু আমি আবারও পানি মারবো। তখন জিনটা বলল, আমি কে তুই জানলে আমার পায়ে ধরে বাপ চাইবি কবিরাজ। কবিরাজ তখন বলল, কে তুই? জিনটা তখন বলল, তুই আমার চোখের দিকে তাকা, তাহলে আমি কে জানতে পারবি। এই বলে হাসতে লাগলো মামার ভেতরে থাকা সেই জিনটা। কবিরাজ জিনটির কথা শুনে চোখের দিকে তাকালো। তাকানো কিছুক্ষণের মধ্যে কবিরাজ ওরে আল্লাহ বলে চিৎকার করে দিল, আর আমার মামার পায়ে ধরে মাফ চাইতে লাগলো, আর বলল, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমার। এই বলে তখন মামা কবিরাজের বুকে লাথি মারলো, আর বলল, তোকে বলেছিলাম চলে যা কবিরাজ, তুই তো যাসনি, আমার গায়ে পানি পড়া মেরেছিস, তাই তোকে শাস্তি দিলাম। কবিরাজ তোর কপাল ভালো, আমার প্রভুর সামনে পড়লে তোকে মেরে ফেলতো। এই বলে হাসতে লাগলো। তখন কবিরাজ আমার নানাকে বলল, ভাই আমার দ্বারা সম্ভব না, আপনি আপনি ভালো হয় একটা কবিরাজ দেখেন, ভালো দুঃখের একটা কবিরাজ খোঁজেন। আপনার ছেলের কাছে অনেক ভয়ঙ্কর সিন দেখতে পাইতেছি, যা আমি জীবনে প্রথমবার দেখলাম, আমার ক্ষমা করেন। এই বলে সে কবিরাজ চলে গেল। নানা তো বেশ চিন্তায় পড়ে গেল, কি করে বুঝতে পারছে না। হঠাৎ ঘর থেকে মামা তার বাপরে বলল, রওশন তুই আর কবিরাজ আনবি না, না হলে তোর ছেলেকে হারাবি, বলে দিলাম কথাটা। এই বলে হাসতে লাগলো। তারপরে সারাদিন আর কোনো সমস্যা হয়নি। রাতে হঠাৎ করে মামা গোঙাতে লাগলো, আর বলল, আমাকে খেতে দে, আমি খাবো, বড্ড খিদে লেগেছে আমার। তখন নানি ভাত নিয়ে ছেলের কাছে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতে মামাকে খুঁজে পাচ্ছে না। তখন নানা দেখতে পেল তাদের বাসার ডোবার উপরে বসে আছে তার ছেলে। হঠাৎ একটা লাফ দিয়ে দৌড় দিয়ে রীতিমতো বাগানের দিকে চলে গেল। তখন নানি চিৎকার করে এবং আশেপাশের লোকজন বের হয়ে আসে এবং মামাকে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না মামাকে। আগের দিন তো মামা কবরস্থানে গিয়েছিল, তাই সবাই কবরস্থানে যে খোঁজাখুঁজি করছিল, কিন্তু মামাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন একজন বলল, সবাই চলো তো শ্মশানে গিয়ে দেখি ওখানে কি আছে। সবাই তখন বলল, চলো। যে দেখে শ্মশানের ভেতরে জামরুল গাছের ডালে বসে আছে মামা। সবাই মিলে মামাকে গাছ থেকে নামিয়ে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় নিয়ে এসে মামাকে রীতিমতো মাজায় শিকল দিয়ে টানা মারলো, ঘরে আটকে দিল একেবারে। তারপরে দিন নানা সে কবিরাজের বাড়িতে গেল, যে কবিরাজ মামার চিকিৎসা করতে না পেরে মামার কাছে লাথি খেয়ে চলে এসেছিল। তার কাছে নানা যে বলল, ভাই আপনি চিকিৎসা করতে পারলেন না, তা যে যে পারে তারা একটা কবিরাজের সন্ধান দেন, আমাদের তো কোনো কবিরাজের সন্ধান নাই। তখন কবিরাজ বলল, একজন আছে, কিন্তু আপনার ছেলেকে যে জিন ধরেছে শ্বাস সাথে পেরে উঠতে পারবে কিনা জানি না, তবু আমি ঠিকানা দিতেছি, আপনি তার কাছে যে দেখেন সে কি বলে।
কবিরাজ ঠিকানা দেয় আমার নানাকে এবং বলে দেয় কবিরাজের নাম ফরিদ কবিরাজ। এই কবিরাজের কথা মতো নানা ফরিদ কবিরাজের খুঁজতে বের হয়ে যায়। ফরিদ কবিরাজের বাড়ি নগরদিয়া পাড়া নামক এক অদ্ভুত স্থানে। নানা ফরিদ কবিরাজের বাড়ি খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরে কবিরাজের বাড়ি খুঁজে পায়। তারপর বলে, কবিরাজ বাড়িতে আছেন নাকি? এই বলে ডাক দিতে থাকে। একের পর এক ডাকার পরে বাসার ভেতর থেকে একজন বৃদ্ধ বয়স্ক লোক বেরিয়ে আসে আর বলে, এ তুমি আর তাকে চাও? তখন নানা বলে উঠল, কবিরাজকে আমি তাকে খুঁজতেছি, তাকে আমার খুব দরকার। তখন ওই বৃদ্ধ লোকটি বলে উঠল, আমি ফরিদ কবিরাজ, বলো তোমার কি সমস্যা? তখন নানা বলল, সমস্যা তো আমার না, আমার ছেলের সমস্যা। তখন কবিরাজ বলল, কি হয়েছে তার? তখন নানা বলে, কবিরাজ মশাই আপনি আমার সাথে এক্ষুনি চলেন, আপনাকে যেতে যেতে সমস্ত ঘটনা করে বলবো। তখন কবিরাজ বলল, তোমার সাথে কি ঘটনা ঘটেছে না না শুনে আমি যেতে পারবো না। আর একটা কথা, এত রাতে যাওয়া তো সম্ভব নয়, তাই বলছি তোমার পরিবারের সাথে কি হচ্ছে আমাকে খুলে বলো। তখন নানা বলল, আচ্ছা শোনেন তাহলে। বলছেন নানা তার ছেলের সাথে সমস্ত ঘটনা যা যা ঘটেছে সবকিছু খুলে বলল। বলার পরে কবিরাজ বলল, আজ রাতটা আমার বাসায় থাকেন, কাল সকালে একসাথে আপনার বাসার দিকে রওনা দেবো, কেমন? তার আগে আমার বন্ধু জিনকে বিষয়টা অবগত করতে হবে। এই বলে কবিরাজ আমার নানাকে বসতে বলে সে পাশের ঘরে চলে যায়। সে তার বন্ধু জিনকে ডাকতে থাকে। তার বন্ধু জিনের নাম রহমত জিন। কিছু সময় ডাকার পরে তার ঘর কাঁপতে শুরু করে। হঠাৎ মাটি ভেদ করে মাটির তল থেকে বেরিয়ে আসে সেই জিনটি। এসে কবিরাজকে সালাম দেয় এবং কবিরাজ সালামের উত্তর দেয়। তখন জিনটি বলল, বন্ধু কি হয়েছে, এত রাতে আমাকে ডাকলে কেন? তখন কবিরাজ বলল, বন্ধু দেখো না, আমার বাসায় একটা লোক এসেছে, তার ছেলের সাথে নাকি কি সমস্যা, একটু দেখুন তো বিষয়টা। তখন জিনটি বলল, আচ্ছা ঠিক আছে থাকো, আমি বিষয়টা দেখে জানাচ্ছি। এই বলে সে জিনটা চলে যায়। 2 ঘন্টা পরে জিনটা চলে আসে এবং কবিরাজকে বলে, বন্ধু আপনার বাড়িতে যে লোকটা আসছে তার ছেলের সাথে 6টা ঘুল জিন আছে আর একটা ইফরিত জিন। ওই 6 জিনের সর্দার হলো ইফরিত জিন। এই কাজটা আপনি করবেন না, কারণ ওদের সাথে আমি একা পেরে উঠতে পারবো না। তখন কবিরাজ বলল, এটা আপনি কি বলছেন বন্ধু? আপনি না বাড়ির গোত্রের জিন, মাত্র 7টা জিনের সাথে আপনি লড়াই করতে পারবেন না? তখন জিনটি বলল, বন্ধু তুমি কেন বুঝতে পারছো না, যে 7টি জিন আছে ওই ছেলের কাছে তারা কোনো সাধারণ জিন নয়, তাদের ভেতরে আবার একটা ইফরিত এমন এক জিন যে মরতেও পারে কিন্তু হার স্বীকার করবে না। আবার জিন জাতির ভেতরে সবচাইতে হিংস্র। এই কারণেই বলি আপনি কাজটা নিবেন না। তখন ফরিদ কবিরাজ বলল, আমি তো লোককে কথা দিয়ে ফেলেছি, কাল সকালে আমি যাব, আপনি না গেলেও আমি একাই যাব। তখন জিনটি বলল, আপনি বোঝার চেষ্টা করুন না, আপনি যদি এই কাজটি করেন আপনার ক্ষতি হতে পারে। তখন কবিরাজ বলল, আমি কথা দিয়েছি, আর কথা যখন দিয়েছি আমি যাবই, আপনি না গেলেও আমি যাব, আমি একাই যাব, বললে একাই মরবো। তখন জিনটি বলল, আচ্ছা ঠিক আছে আপনি যান, তবে চোখ কান খোলা রেখে কাজ করবেন, আর আমি সময় মতো চলে আসবো। এই বলে সে জিনটি চলে যায়। ফজরের নামাজ পড়ে কবিরাজ নানাকে নিয়ে রওনা দেয়। নানাদের বাসায় আসতে বিকেল হয়ে যায়। তখন কবিরাজ নানাকে বলে, আমি রাতে রোকা করব, কিছু মাল সামানা লাগবে, এগুলো আপনি একদমে কিনে আনবেন। এই বলে কাগজের লিস্ট ধরিয়ে দিলেন নানাকে। তখন নানি বলে, তুমি চলে যাওয়ার পর মাসুদ অনেক গালাগালি দিচ্ছিল আর আমাকে বলছিল তোর স্বামী আবার কবিরাজ আনতে গেছে, এবার যদি কবিরাজ আনে তাহলে এই কবিরাজকে তো স্বামীর রক্ত দিয়ে আমি গোসল করব আর পান করব। এই বলে হাসতে লাগলো। তখন নানা বলল, কবিরাজকে তো নিয়ে এসেছি, তুমি চিন্তা করো না, আমাদের মাসুদ ভালো হয়ে যাবে। এই বলে নানা বাজারে চলে যায় মাল সামানা কিনতে। নানা আসতে রাত হয়ে যায়। এসে দেখে নানার জন্য কবিরাজ অপেক্ষা করছে। কবিরাজ বলল, আপনার জন্য বসে আছি। এই বলে উঠোনে 3টে বৃত্ত আঁকলো এবং বললেন, আপনার ছেলেকে এই বৃত্তের ভিতরে বসিয়ে দিন আর আপনার ওটার ভিতরে বসেন। এই বলে কবিরাজ সবার উদ্দেশ্যে একটা কথা বলল, যাই হয়ে যাক না কেন কেউ বৃত্ত থেকে বেরোবেন না, বলে দিলাম। বলে কবিরাজ রুকা করা শুরু করলেন। 20 মিনিট পরে মামা গোঙাতে শুরু করলো আর বলল,
এই কবিরাজ, কি বলার ভয় নেই, বাঁচতে সালে রোকা বন্ধ কর। তখন কবিরাজ বলল, আগে বল তুই কে, আর এই ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস বল। তখন সে জিনটি বলল, আমি বলবো না। তখন কবিরাজ বলল, তোকে কিভাবে বলাতে হয় তা কিন্তু আমার জানা আছে। এই বলে কবিরাজ জিনটির গায়ে পানি পড়া ছুড়ে মারলো। তখন জিনটি ছটফট করতে লাগলো আর বলল, কবিরাজ, আমাকে কষ্ট দিস না, আমার প্রভু যদি জানতে পারে তাহলে তোর বংশের সময়কে মেরে ফেলবে। তখন কবিরাজ আবারও পানি পড়া মারলো। তখন জিনটা বলল, আমি বলছি আর কষ্ট দিস না। বলি জিনটা বলতে লাগলো, আমার ছেলে একটা হিন্দু জিন ছিল, কিন্তু কোনো খারাপ কাজ করতো না। এক শয়তান তান্ত্রিক আমার প্রভু ছেলেকে আটকিয়ে রেখে আমার প্রভুকে দিয়ে খারাপ কাজ করাতে শুরু করলো। একটা সময় তান্ত্রিক যত খারাপ কাজ সব আমার প্রভুকে দিয়ে করাতে থাকলো। একদিন আমার প্রভু তান্ত্রিককে বাড়ার সিদ্ধান্ত করলো। তান্ত্রিক কিভাবে যেন জেনে যায়। তখন তান্ত্রিক আমার প্রভু হাজির করে রীতিমতো বন্দি করে ফেলে, ওই শ্মশান ঘাটের বট গাছের নিচে আটকে রাখে। আমরা অনেক চেষ্টা করেছি আমার প্রভুকে মুক্ত করার, কিন্তু ব্যর্থ হয়েছি। অনেক দিন ধরে আমার প্রভু বন্দী ছিল। হঠাৎ করে ছেলেটি বট গাছের নিচে প্রস্রাব করাতে আমার প্রভু মুক্ত হয়ে যায়। আমার প্রভু মুক্ত হয়ে আমরা সবাই খুশি হয়েছি, কিন্তু আমার প্রভুর গায়ে ছেলেটি প্রস্রাব করাতে আমার প্রভুর অনেক রাগ হয়েছে। তাই আমরা এই ছেলেকে হালকা একটু শাস্তি দেব, ওর একটি হাত এবং চোখ নিয়ে চলে যাব সামনের অমাবস্যার দিন। তাই কবিরাজ, তোকে বলছি তুই আমাদের ভেতরে আসিস না, তাতে তোদেরই ভালো হবে বলে দিলাম। তখন কবিরাজ বলল, এই ছেলে তো তোদের উপকার করেছে, তাহলে কেন শাস্তি দিবি বল। তখন চিন্তি বলল, আমার প্রভুর আদেশ সেটা, তাই আমি বাধ্য তার আদেশ শোনার জন্য। আর আমি একা না, আমার সাথে আরো 5 জন আছে। তখন কবিরাজ বলল, এই ছেলেকে ছেড়ে যাবি নাকি আমি অন্য ব্যবস্থা গ্রহণ করবো, কোনটা? তখন চিন্তা বলল, তুই যদি পারিস তবে তাই কর। তখন কবিরাজ তার বন্ধু জিন এবাদতকে ডাকতে লাগলো। হঠাৎ করে মাটি ভেদ করে মাটির তলা থেকে একটি দানব আকৃতির অপব বের হয়ে আসলো। তা দেখে ওই জিনটি প্রচন্ড ভয় পেয়ে গেল। তখন কবিরাজ বলল, এই ছেলেকে ছেড়ে যাবি নাকি আমার বন্ধু তোকে মেরে ফেলবে, কোনটা? তখন জিনটা তার প্রভুকে স্মরণ করতে লাগলো। হঠাৎ করে বাঁশ পোড়ার মতো একটা ঝড় শুরু হয়ে গেল এবং সেই শয়তান ইফরিত হাজির হলো এবং কবিরাজকে বলল, এই কবিরাজ, তোর এত বড় সাহস, তুই আমার পিশাচগুলোকে কষ্ট দিচ্ছিস, তোর সাহস কি করে হলো? তখন কবিরাজ বলল, এখনো সময় আছে, এই ছেলেকে ছেড়ে চলে যা, নাইলে কিন্তু আমার বন্ধু জিন তোকে একবার মেরে ফেলবে। তখন ইফরিত জিনটা বলল, এই একটা জিন আমাকে মেরে ফেলবে? তাই বলে ইফরিত হাসতে লাগলো। তখন কবিরাজের বন্ধু জিন মানিত বলল, এই ইফরিত, তুই নিজেকে অনেক শক্তিশালী মনে করিস, তাহলে আমার সাথে লড়ে দেখা। তখন ইফরিত জিনটা বলল, আগে আমার পিশাচ গুলোকে হারিয়ে দেখা, তারপরে আমার সাথে লড়ার চিন্তা করিস। তখন ইফরিত আদেশ করলো পিশাচদেরকে এই জিনটাকে মেরে ফেলতে। অমনি পিশাচগুলো যুদ্ধে জড়িয়ে পড়লো। মারিতে জিনটা একটা পিশাচের ধরেছিল, তার গলা টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেললো। দেখতে দেখতে সমস্ত পিশাচগুলোকে মেরে ফেললো। তখন ইফরিত বলল জিনটাকে, আমি মারিদ। তখন ইফরিত জিনটা বলল, মারিদ, তোকে আর কবিরাজকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে চোখের পলকে মারিদের গলা ধরে আকাশে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর মাটিতে আছড়ে পড়ে। তখন কবিরাজ ইফরিতকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার জিনকে মেরো না। তখন ইফরিত জিনটা বলল, তুই বৃত্তের মধ্য থেকে বের হ কবিরাজ, তাহলে তোর বন্ধু জিনকে আমি ছেড়ে দিব। তখন মারির জিনটা বলল, বন্ধু, তুমি বৃত্ত থেকে বের হবা না, আমার কসম লাগে। তখন ইফরিত জিনটা মারিদকে আবারও মারতে থাকে। হঠাৎ করে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, ঝড় হতে শুরু করে। তখন ইফরিত জিনটা বলে, কবিরাজ আবার কাকে ডাকলি? যে আসুক না কেন তাকে আজ মেরে ফেলবো। এই বলে আবারও হাসতে থাকে। হঠাৎ করে অল্প বয়সী ছেলের রূপে পাগড়ি পাঞ্জামি আর মাথায় টুপি দিয়ে একটা ছেলে হাজির হয়। তখন ইফরিত বলল, কে রে তুই, এখানে বলার জন্য এসেছিস? তখন সে ছেলেটি বলল, ইফরিত, তোর অনেক অহংকার তাই না, নিজের ক্ষমতার, আমাকে এখনো চিনতে পারিসনি। তখন ইফরিত বলল,
কে তুই? তখন ছেড়ে জিনটি বলল, তোর চোখটা বন্ধ করে দেখ, আমি কে। এই বলে জিনটি চোখ বন্ধ করলো এবং আঁতকে উঠল, বলল, প্রভু, আপনাকে আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। তখন এই ছেলে জিনটি বলে উঠল, আমি কারো প্রভু নই, তোকে শাস্তি পেতেই হবে, তুই মরার জন্য প্রস্তুত নিয়ে ফেল। তখন ইফরিত জিনটি বলল, মরতে হলে লড়াই করে মরবো। এটা বলার পরে সে ছেলে জিনটির তার আসল রূপে ফিরে আসে, এক বিশাল বড় আপব হয়ে যায়, ফ্রিতকে ধরে আছাড় মারতে থাকে এবং একটা সময় পায়ের তলায় পা ছিঁড়ে ফেলে। একটু পরে সে ছেলে জিনটি তার আসল বা সাধারণ রূপে ফিরে আসে এবং কবিরাজের সালাম দিয়ে চলে যায়। কবিরাজ সালামের উত্তর দেয়, কিন্তু কবিরাজ বুঝতে পারল না যে জিনটিকে। তখন কবিরাজ বাড়িতে জিনটাকে বলল, ও হলো সাহাবী জিন। তখন কবিরাজ বলল, কোন গোত্রের জিন? তখন মালিকটা বলল, ওটা ইফরিত গোত্রের জিন। এমনি ইফরিত জিনের চেয়ে 10 গুণ শক্তিশালী, এই কারণে তো ইফরিত জিনটা ওনার সাথে পারেনি। তখন কবিরাজ বলল, এবার বুঝতে পারছি। তখন কবিরাজের সেই বাড়ির জিনটি বলল, আমি অনেক অসুস্থ, তাই রাজ্যে চলে যাচ্ছি, আপনি ওই ছেলেকে পানি পড়া দিয়ে চলে আসুন, আর ওর বাপ মাকে বলুন এখন বিপদ মুক্ত হয়ে গেছে। এই বলে সে জিনটি চলে যায়। কবিরাজ এই কথাগুলো বলে যায় এবং তার হাদিয়া নিয়ে চলে যায়। তারপর থেকে আমার বাবা সুস্থ হয়ে যায়। এখানে ঘটনাটি শেষ করছি। এখানে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি একদম রিয়েল। যশোর অভয়নগর নোয়াপাড়া আমার ঠিকানা। আর যে শ্মশানটি নিয়ে ঘটনাটি ঘটেছে সেই শ্মশানটির নাম বেঙ্গল গেট শ্মশান বলে পরিচিত, আমাদের ভৈরব নদীর তীরে অবস্থিত। ঘটনাটির নাম আপনি আপনার মতো করে দিবেন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ। পূর্ণিমার রাতে জ্বলন্ত চিতা থেকে আধা পোড়া মানুষের মাথার খুল নিয়ে আসতে হবে, কিন্তু কেন? যা রক্ত হিম করা রহস্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার কাজিন মিথিলা আপুর সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক অভিশপ্ত কাহিনী। সবে মাত্র মিথিলা আপু মাস্টার্স শেষ করেছেন। দেখতে যেমন অপ্সরার মতো সুন্দরী, গায়ের রং দুধে আলতা, তেমনই ভীষণ নম্র ভদ্র। অনেকেই আপুকে মায়াবতী বলে ডাকতেন। তবে উনি এক অদ্ভুত মানসিক সমস্যায় ভুগছিলেন। মেডিকেলের ভাষায় যাকে বলে আইসোট্রোফিয়া বা আয়না ভীতি। আপু নিজের প্রতিবিম্ব দেখতে ভয় পেতেন। মা বলেন আপু বেশ কয়েকবার বাসার সব আয়না ভেঙে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু কেন তা আজও জানা যায়নি। কখনো গভীর রাতে ঘুমের মধ্যে অদ্ভুত ভাষায় বিড়বিড় করতেন, কখনো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গান নিজেই খামচে রক্ত বের করতেন, কখনো বা নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতেন। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফ্যামিলির সবাই রীতিমতো কুঁকড়ে যায় আর ভাবতে লাগলেন আপুর হয়তো বা খারাপ কোনো বাতাস লেগেছে। যথাসম্ভব সাইকোলজিস্ট এবং ডাক্তার দেখানো হলো। লক্ষ টাকা খরচ করার পরেও কোনো লাভ হলো না। দিন দিন আপু শুকিয়ে কাঠের মতো হয়ে যেতে লাগলেন। চোখের নিচে কালি পড়ে গর্ত হয়ে গেল। উনি শুধু একটা কথাই বলতেন, আয়নার ভেতরের ছায়া মানব আমাকে তার দুনিয়ায় নিয়ে যেতে চায়। মিথিলা আপুর সাথে আমার সম্পর্কটা ছিল খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভাই প্রেমের চেয়েও বেশি। কোনো কিছু গোপন রাখতেন না, সবকিছু শেয়ার করতেন। তবে আপু ইদানিং কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত ছিলেন, যেমনটা অমাবস্যা বা পূর্ণিমার 1 সপ্তাহ আগে এবং পরে প্রচন্ড মাথা ব্যথা, পিঠের চামড়ায় জানা পড়া কালো কালো দাগ, আর ঘুমের মধ্যে বারবার পানিতে ডুব দেওয়ার স্বপ্ন। এছাড়া ঘুমানোর সময় লক্ষ্য করতেন ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে থাকা একটা ছায়া মানব জানালার কাঁচ ধরে তাকিয়ে আছে। সেদিনের পর থেকে আপু আয়না দেখতে রীতিমতো ভয় পেতেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন কবিরাজের কাছে যাবেন। তখন আপু আর আমি গ্রামের এক নাম করা তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক বললেন, মা জননী, তোমার কি সমস্যা, যার জন্য তুমি এত ভীত দেখাচ্ছে তোমাকে? তোমার পেছনে ওটা কিসের ছায়া? আপু বললেন, বাবা, আমি যখনই কোনো স্বচ্ছ কাজ বা আয়নার সামনে যাই তখন আমার নিজের প্রতিবিম্বের বদলে বিকৃত চেহারার মানুষকে দেখতে পাই। সে আমাকে ইশারা করে ডাকে। তান্ত্রিক বললেন, উনি দেখতে কেমন? আপু বললেন, ওনার কোনো চোখ নেই, চোখের জায়গা দুটো গর্ত, শরীরটা পোড়া কাঠের মতো কালো, আর গা থেকে পোড়া মাংসের গন্ধ আসে।
তান্ত্রিক বললেন, উনি এক প্রেত পিশাচ। তোমার কণ্ঠস্বরের মায়া আটকে পড়ে গেছে। উনি এতটা শক্তিশালী যে আমার সাধারণ ঝাড়ফুঁক বা বলছে কাজ করবে না। যাদের সরাসরি শ্মশানের ছাই দিয়ে বশ করা হয়, আমি শুধু তাদের চিকিৎসা করতে পারি। আমি শুধুমাত্র তাদের চিকিৎসা করতে পারি না। এর জন্য বড় গুরুর প্রয়োজন। উনি যখন বলেই দিলেন ওনার মন্ত্র কাজ করবে না, তাহলে কি করার? কিছুই করার নেই। পরের দিন আমরা বর্ডার সংলগ্ন এক অঘরী তান্ত্রিকের কাছে গেলাম। উনি খুবই ডেঞ্জারাস এবং বদ মেজাজি। কাজ ঠিকই করেন, কিন্তু বিনিময়ে অদ্ভুত সব জিনিস দাবি করেন। ওনার মতে আপুকে নাকি চিতা বন্ধন বা মারণ শিকল বা মারণ বশীকরণ করা হয়েছে। উনি বলেন এই কালো জাদু কাটান দিতে হলে কিছু দুর্লভ উপকরণ লাগবে। সেগুলো সম্পূর্ণ হলে তবেই আপুকে চিকিৎসা করবেন। সেদিন দেখলাম ওনার আস্তানায় দুজন যুবক তান্ত্রিক বিদ্যা বা জাদু শিখতে এসেছে। বদরুল এবং সিরাজ, এরা দুজনে আপন ভাই। তান্ত্রিক তাদের 3টা কঠিন শর্ত দিল। যদি শর্তের একটাও ভুল হয় তাহলে তাদের অবস্থা হবে খুবই করুণ। এই কাজটি সাধারণ মানুষের কল্পনার চাইতেও ভয়ঙ্কর। শর্ত 1, কলিজা পাথরের মতো শক্ত হতে হবে। গন্তব্যে যাওয়ার পথে হাজারো ডাক আসলেও পেছন ফিরে তাকানো যাবে না। পূর্ণিমা দিন ঠিক রাত 2টোর সময় মহাশ্মশানে গিয়ে চিতার আগুনে পড়েছে এমন কোন যুবকের চিতা থেকে আধা পোড়া মাথার খুলি নিয়ে আসতে হবে, কিন্তু ভুলেও আগুনের দিকে সরাসরি তাকানো যাবে না। তান্ত্রিকের কথা অনুসারে দুজন রাত 1টার দিকে শ্মশানের দিকে রওনা দেয়। শ্মশানের রাস্তাটি ছিল বাঁশঝাড়ের ভেতর দিয়ে। যাওয়ার পথে একটা পুরনো দিঘির পাড়ে সাদা কাপড় পরা একটা গর্ভবতী মহিলার সাথে সাক্ষাৎ হয়। মহিলাটি বলেন, বাবারা, আমার খুব পিপাসা লাগছে, আমাকে একটি দিঘির সল তুলে খাইয়ে যাবে? কিন্তু তারা তান্ত্রিকের নিষেধ মনে করে মহিলার কথায় কান না দিয়ে সামনে এগোতে থাকে। এদের মধ্যে ছিলেন বদরুল, বেশ লোভী প্রকৃতির। তান্ত্রিকের কথা মতো তারা চিতার কাছ থেকে পৌঁছে খুলিটি নেওয়ার সময় ছোট্ট একটা ভুল করে ফেললেন। তাদের নিষেধ করা হয়েছিল আগুনের দিকে না তাকাতে, কিন্তু বদরুল আগুনের রং দেখে লোভ সামলাতে পারেনি। যখন সে চিতার আগুন থেকে খুলিটা টান দিল, তখন আগুন শিখা দপ করে জ্বলে উঠল। আগুনের ভেতরে সে মায়ের সে মুখ দেখতে পেল। বদরুল রীতিমতো চমকে গিয়ে চিৎকার করলো, মা! কিন্তু লাশটি আর কেউ নয়, বরং পথে দেখা হওয়া সেই গর্ভবতী মহিলাটি, যার মুখ এখন আগুনে গলছে। শর্ত 2, খুনিটি অবশ্যই এমন ভাবে কোনো লাশের হতে হবে যে অপঘাতে মারা গেছে। যখন সেই গরম খুলিটি নিয়ে ফেরার পথে 3 রাস্তার মোড় অতিক্রম করবে, ঠিক সেই মুহূর্তে খুনির ভেতরে এক মুঠো শ্মশানের ছাই এবং নিজের হাতের করে আঙুরের ফোঁটা রক্ত দিতে হবে। তান্ত্রিকের কথা মতো তারা গ্রামের শ্মশানে ঘুরতে লাগলো, কোথাও কোনো অপঘাতে মৃত্যু হওয়া সেই যুবকের লাশ পড়েছে কিনা তা দেখবার জন্য। কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও তেমন কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। তখনই তারা বুদ্ধি করলেন নদীর ধারের বড় শ্মশানটিতে গিয়ে খোঁজ করবেন, যেখানে প্রতিদিন শত শত লাশ আসে। অবশেষে এক ডুবন্ত যুবককে লাশের সন্ধান পেলেন, যাকে সবে মাত্র চিতায় তোলা হয়েছে। তখন তারা দুজন ঝোপের আড়ালে অপেক্ষা করতে লাগলেন। ডোম আর লাশের আত্মীয় স্বজন মুখাগ্নি করে চলে যাওয়ার পর মাঝ সাথে শ্মশান যখন নিস্তব্ধ হলো, বদরুল সিরাজকে ইশারা করে সামনে এগোতে বলল। বদরুল বলল, ভাই, সীতা তো ধাও ধাও করে চলতেছে, কিন্তু খড়িটা বের করবো কি করে? আমাদের কাছে তো এক সিমটাও নাই। সিরাজ বলল, ভাই দেখ, পাশে একটা পোড়া বাঁশ পড়ে আছে, ওটা দিয়ে কাজ চালাতে হবে, কিন্তু মনে রাখিস আগুনের দিকে সরাসরি তাকাবি না, ওই ছায়া মানবের দিকে তো ভুলেও না। বদরুল বলল, আচ্ছা ভাই, কিন্তু আমার কেমন জানি মনে হইতেছে কেউ আমাদেরকে দেখতেছে। যখন তারা বাঁশ দিয়ে খুঁচিয়ে লাশের মাথাটি আলাদা করার চেষ্টা করে, তখন তারা মুক্ত হয়ে যায় না, বরং ভয় জমে যায়, কারণ খড়িটি আগুনের ভিতরে হাসছিল। আগুনের লেলিহান শিখার মাঝে দাঁত বের করে বিকট হাসি আসছে। জীবনে এই প্রথম কোনো মরা মানুষকে হাসতে দেখে বদরুল নিজেকে সামলাতে পারছিল না। তখন তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। বদরুল বলে, দোস্ত, খড়িটা কেমন যেন নড়তেছে, মনে হইতেছে জীবিত ওটা, আমি এটা ধরতে পারবো না। সিরাজ বলল, দোস্ত, ভয় পাস না, আমাদের উদ্দেশ্য টাকা উপার্জন করা আর কালো যত শেখা। তোর ভয়ের জন্য আমাদের এতদিনের সাধনা কিন্তু বরবাদ হয়ে যাবে।
এছাড়া তান্ত্রিক কি বলেছেন মনে রাখা উচিত, ভুল করলেও কিন্তু মৃত্যু। বদরুল বলল, আমার জাদু শেখার দরকার নাই, জান বাঁচলে বাপের নাম। যখন বদরুল খুলিটি স্পর্শ করার চেষ্টা করে, সেই মুহূর্তে অদ্ভুত কণ্ঠস্বরের এক আর্তনাদ ভেসে আসে, এখন পানি দে, আমার গলা শুকিয়ে যেতেছে, পানি দে। এই শব্দটা পরপর 3 বার শোনা যায়। তখন বদরুল চমকে ওঠে, এই আওয়াজ তো কোনো মানুষের নয়। একটুখানি পর সিরাজ সাহস করে গামছাটা পেঁচিয়ে গরম খুলিটি তুলে নেয়। তুলে নেওয়ার সময় খুলিটি চোখের গর্ত দিয়ে টক বক করে ফুটন্ত চর্বি গড়িয়ে গড়িয়ে পড়ে। তখন তারা আরো বেশি ভয় পেয়ে যায়। কাজ সম্পূর্ণ হলে দুজন দৌড়ে শ্মশান ঘাটতে বেরিয়ে যায়। বাসায় যাওয়ার পথে 3 রাস্তার মোড়ে এসে সিরাজ শর্ত পালন করার জন্য দাঁড়িয়ে যায়। সে নিজের আঙ্গুল কেটে রক্ত দিতে যাবে, এমন সময় বদরুল খেয়াল করলো খুলিটার দিকে। তার মনে হলো খলির ভিতর লাল রঙের জল জল করছে চোখ। কিছু দূর যাওয়ার পর দেখা যায় সত্যি সেই দিকের পাড়ের গর্ভবতী মহিলাটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার পেট ছিঁড়ে নাড়ি ভরে ঝুলে আছে। বদরুল মহিলাটিকে দেখে পেছনের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু সে যত দ্রুত দৌড়াচ্ছে মনে হচ্ছে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। আসলে এসব কিছু বদরুলের হ্যালুসিনেশন নয়, বরং সে অতৃপ্ত আত্মার খেলা। সকালে সিরাজ জানতে পারে বদরুল রাতে নিচের ঘরে ফিরেনি, সে কোথায় যেন হারিয়ে গেছে, এখনো জানা যায়নি। ঘটনার 3 দিন পর শ্মশানের পাশে ডোবা থেকে বদরুলের লাশ পাওয়া যায়। লাশটি খুবই বিকৃত ছিল, কেউ যেন তার গায়ের চামড়া আগুনে পুড়িয়ে দিয়েছে। অথচ পানিতে ডুবা পড়ার লাশ, পড়ার দাগ থাকা তো অসম্ভব। তার চোখ দুটো কেউ খুবলে নিয়েছে। এসব দেখার পর সিরাজ চিন্তিত হয়ে পড়ে, কি দরকার ছিল এসবের? অতি লোভ করতে গিয়ে নিজের ভাইকে হারালাম। শর্ত 3, রাত 3টার পুরো বাড়িতে ছাদ থেকে একটা জোড়া মরা কাকের পালক আর ভাঙা আয়না নিয়ে আসতে হবে। যার পথে এক মন্টহীন ছায়ার সাথে তোমার সাক্ষাৎ হবে। তাকে সেই গরম খুঁড়িটি দেখাতে হবে, কিন্তু ওনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এরপর সিরাজ একাই প্রতিশোধ এবং জেদের বর্ষবর্তী হয়ে পুরো বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার পথে সে মন্ডহীন ছায়ার সাথে সাক্ষাৎ হলো। ছায়াটি শূন্যে ভাসছিল, তার কোনো মাথা নেই, কিন্তু গলার কাটা অংশ দিয়ে ফিনকি দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য আগে কখনো সে দেখেনি। চারপাশের বাতাস ভারী হয়ে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। ওনাকে যখন খুঁড়িতে দেখানো হয়, তখন পেট থেকে একটা গুমোট আওয়াজ ভেসে আসে। বন্ধুহীন ছায়াটা পড়ল, খুঁড়িটি কার? ওটা কি আমার ছেলের নাকি আমার হত্যাকারীর? সিরাজ যেন চুপ করে দাঁড়িয়ে থাকে, শরীরটা কাঁপছে। বন্ধুহীন ছায়া বলল, কথা বলছিস না কেন? তোকেও কি বোবা করে দিয়েছে ওই তান্ত্রিক? আমি টাকার লোভে মানুষকে মরণ বান মারতাম, আজ মৃত্যুর পর সে আগুন জ্বালায় জ্বলছি, আমায় মুক্তি দে। সিরাজ মনে মনে দোয়া পড়তে থাকে, কিন্তু মুখে কিছুই বলে না। সে ওনাকে ইগনোর করে পুরো বাড়িতে ঢুকে পড়ে আর একটা ভাঙা আয়না খুঁজতে থাকে। পরিশেষে ভাঙা আয়নাটা খুঁজে পায়, কিন্তু আয়নাটা হাতে নিতেই তাতে নিজের প্রতিবিম্বর বদলে বদরুলের বিকৃত মুখ ভেসে ওঠে। বদরুল যেন আয়নার ভেতর থেকে চিৎকার করছে, পালা ভাই পালা, এরা তোকে ছাড়বে না। সিরাজ এতটাই ভয় পেয়ে যায় যে আয়না ফেলে পালাতে চেষ্টা করে। হঠাৎ পায়ের নিচে মাটিটা সরে যায়, সে এক গভীর অন্ধকূপে পড়ে যেতে থাকে। সকালে গ্রামের মানুষ পুরো বাড়ির ধ্বংসস্তূপ নিচে সিরাজের লাশ খুঁজে পায়। তার হাতে সেই ভাঙা আয়নার টুকরোটি শক্ত করে ধরা ছিল, যা তার গলার নড়ি কেটে ভেতরে ঢুকে গেছে। এছাড়া সিরাজের পিঠে অদ্ভুত কিছু চিহ্ন লক্ষ্য করা যায়। চিহ্নগুলো প্রাচীন সাঁওতালি ভাষায় লেখা, যার অর্থ আগুনের ঋণ রক্ত দিয়ে শোধ হলো। সিরাজের মৃত্যুর বেশ কদিন পর তান্ত্রিক মিথিলা আপুকে কল দেয়। তান্ত্রিক বলল, তোমার কাজের জন্য পাঠানোর লোকগুলো বড্ড কাঁচা ছিল, বলি হয়ে গেছে, তবে জিনিস আমি পেয়েছি। সিরাজ মারা যাওয়ার আগে কোনোভাবে রেখে গিয়েছিল, তুমি কালকে এসো। কিন্তু আপু সিরাজ আর বদরুলের মৃত্যুর সংবাদ শুনে আরো বেশি ভেঙে পড়ে। এইটা কিভাবে সম্ভব? আমি তো শুধুমাত্র সুস্থ হতে চেয়েছিলাম, খুনি তো হতে চাইনি। কিংবা কারা খুন করতে পারে? কতই প্রশ্ন যে ঘুরপাক খাচ্ছে। পরের দিন সকালে তান্ত্রিকের সাথে দেখা করতে গেলাম। আপু বলল, বাবা, আমার মনে হচ্ছে আমার জন্যই ওরা মারা গেছে।
আমি আর চিকিৎসা করতে চাই না, কোনোভাবে করতে চাই না। তান্ত্রিক বলল, এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই মা। অগ্নিপিশাচ এখন রক্তের স্বাদ পেয়ে গেছে। এখন যদি পিছু হাঁটো, সে তোমার পুরো বংশ নির্বংশ করে দেবে। আপু বলল, কিন্তু আমাকে চিতাবন্ধন করেছেটা কে, তা তো জানতে পেরেছেন আপনি, তাই না? তান্ত্রিক বলল, তার জন্য তোমার ব্যবহৃত চিরুনি, গায়ের ঘাম মাখা কাপড় প্রয়োজন, বুঝলে? এরপর উনি বিড়বিড় করে মঞ্চ পড়তে লাগলেন। সামনে রাখা আগুনের কুণ্ডলিতে আপুর চুল ফেলতেই দাও দাও করে সবুজের রঙের আগুন জ্বলে উঠল। মঞ্চ পড়া শেষ হলে আপুকে 3টা লোহার পেরেক দেয়। পেরেকগুলো যেন বাড়ির প্রধান দরজার চৌকাঠ পুঁতে দেওয়া হয়। তার 21 দিন পর ওনার সাথে যোগাযোগ করতে বলেন। 3 থেকে 4 দিন ভালোই কেটেছে। এর পরের দিন আমরা দুজন ড্রয়িং রুমে বসেছিলাম। সেদিন প্রচন্ড ঝড় হচ্ছিল, কারেন্টও ছিল না। মোমবাতির আলোয় হঠাৎ আপু চিৎকার করে ওঠে। আমি তাকে দেখি আপু দেওয়ালের দিকে তাকিয়ে ধর ধর করে কাঁপছে। দেওয়ালের ছায়ায় দেখা যাচ্ছে আপুর ছায়াটি আপুর মতো করে বসে নেই, সে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা ধারালো অস্ত্র। ছায়াটি যেন জীবন্ত। সে মুহূর্তেই আমি তাকালাম, আসলে জানালার উপাশে একটা পোড়া চেহারা লোক দাঁড়িয়ে আছে। ওনার সারা শরীর ঝলসানো, চোখ দিয়ে পূজার রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ওনাকে চিতায় জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। কিন্তু কি সে? এমন ভয়ঙ্কর দৃশ্য আজও চোখে ভেসে বেড়ায়। সেদিন আর বোঝার বাকি রইল না, সত্যি আপুকে চিতা বন্ধন বা মরণজাত করা হয়েছে। এসবের ভয়ে দিনগুলো কেটে গেল। ঠিক 21 দিন পর তান্ত্রিকের সাথে দেখা করতে যাব। এমন মুহূর্তে এক দুঃসংবাদ শুনতে পেলাম, যেটার জন্য আপু মোটেই প্রস্তুত ছিলেন না। তান্ত্রিক নাকি 3 দিন আগে নিজের আশ্রমে আগুনে পুড়ে মারা গেছেন। গ্রামের লোকের মতে এটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না, কারণ আগুনের কোনো উৎস সেখানে ছিল না। অথচ তান্ত্রিকের শরীর কয়লার মতো ঝলসে গেছে। তান্ত্রিকের মৃত্যুর পর আপুর অবস্থা আরো বেশি খারাপ হতে লাগলো। বেশ কিছুদিন ধরে পানি দেখলে আপু ভয়ে চিৎকার করে উঠতেন। গোসল করা বন্ধ করে দিলেন, শরীর থেকে উটকো গন্ধ বের হতে লাগলো। সেই মুহূর্তে বাবার এক বন্ধুর পরামর্শে পাহাড়ের পাদদেশে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গেলাম। উনি আপুর অবস্থা দেখে হতবাক হয়ে সমস্যা জানতে চাইলেন। এরপর আপুর সাথে করে যাওয়ার সবকিছু ওনাকে করে বললাম। সন্ন্যাসী বললেন, মা গো, আমি তো সব ছেড়ে দিয়েছি বহু বছর হলো, কিন্তু মিথিলার চোখের দিকে তাকিয়ে আমি এক পুরনো পাপের ছায়া দেখতে পাচ্ছি। আমি বললাম, বাবা, যেভাবে হোক আপুকে বাঁচাতে হবে, আমরা শেষ হয়ে যাচ্ছি। সন্ন্যাসী বললেন, তোমার বাবার নাম মিথিলার পায়ের তলার মাটি আর এক টুকরো পোড়া কাঠ কাল নিয়ে আসবে, কেমন? পরের দিন সন্ন্যাসী আপুর সামনে একটা মাটির সরা ভর্তি পানি রাখলেন। সন্ন্যাসী বললেন, তুমি এই পানিতে কি দেখতে পাচ্ছ বলো তো? আপু কাঁপা কাঁপা গলায় সে পোড়া লোকটা দেখতে পাচ্ছে এমনটা বলল। আর সে বলল, সে আমাকে আগুনের দিকে ডাকছে। সন্ন্যাসী বললেন, ওনার নাম জালাল, উনি তোমাকে চিতা বন্ধন করেছে। আপু রীতিমতো চমকে উঠলো আর বলল, আপনি কি বলেন এসব? জালাল তো আমাদের পুরনো কেয়ারটেকার ছিল, সে 10 বছর আগে আগুনে পুরো মারা গেছে। সে কেন আমাকে জাদু করতে যাবে? বিষয়টি অবিশ্বাস্য। সন্ন্যাসী বলেন, উনি মারা যাওয়ার সময় অতৃপ্ত ছিলেন, আর ওনার মৃত্যুর কারণ স্বাভাবিক ছিল না। তোমার পরিবারের সাথে জড়িয়ে আছে সে মৃত্যুর কালো ইতিহাস। সন্ন্যাসী বললেন, উনি মারা যাওয়ার সময় অতৃপ্ত ছিলেন। আপু বললেন, আমার পরিবারের সাথে? কিন্তু বাবা তো বলেছিলেন চাচা স্ট্রোক ব্লাস্ট করে মারা গেছে। সন্ন্যাসী বললেন, ওটা মিথ্যা ছিল, জালালকে খুন করা হয়েছিল। তোমাকে আমি সে আগুনের বেড়াজাল বা চিতা বন্ধন দিয়েছিলাম সাময়িক সুরক্ষার জন্য, কিন্তু এখন সত্যটা না জানলে তুমি বাঁচবে না। আপু বললেন, কেন, কি হয়েছিল সেদিন? সন্ন্যাসী বললেন, আচ্ছা তাহলে সম্পূর্ণ সেই কবিসত্য কাহিনীটি শোনো। এই বলে সন্ন্যাসী বলা শুরু করলো। তখন তোমার বয়স মাত্র 5 বছর। তোমার বাবার এক ব্যবসায়িক পার্টনার ছিল যে খুব লোভী ছিল। একদিন তোমার বাবার সিন্ধুক থেকে অনেক টাকা চুরি হয়। দোষ গিয়ে পরে বাড়ির বিশ্বস্ত কেয়ারটেকার জালালের উপরে। জালাল বারবার বলেছিল সে চুরিটা করেনি, সে নির্দোষ। কিন্তু তোমার বাবার রাগের মাথায় জালালকে বাড়ির পেছনে সেই পুরো গোডাউনের শিকল দিয়ে বেঁধে রাখেন। উদ্দেশ্য ছিল একটাই, পুলিশে দেওয়ার আগে শিকড়তে আদায় করা। সেদিন রাতে এক কাল বৈশাখী ঝড় হয়। গোডাউনে রাখা কেরোসিন ড্রাম উল্টে গিয়ে আগুনের সূত্রপাত হয়।
জানাল ভেতর থেকে চিৎকার করছিল, বাঁচাও, আগুন, মালিক দরজা খুলেন। কিন্তু ঝড়ের শব্দে আর তোমার বাবার রাগের কারণে কেউ চিৎকার শুনতে পায়নি, অথবা শুনলেও কেউ দরজা খুলতে চায়নি। জালাল জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়, বুঝলে? মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, আগুনে পুড়ে আমাকে যেভাবে কয়লা বানানে, তোদের বংশের রক্তকে আমি আগুনের জ্বালায় জ্বালাবো, আমার ছায়া তোদের ছাড়বে না রে। পরদিন সকালে দরজা খোলা হয়। দেখা যায় জালালের শরীর কয়লা হয়ে গেছে, কিন্তু তার চোখ দুটো খোলা। সেই পুরো হাতটা রীতিমতো দরজার দিকে বাড়িয়ে আছে। পুলিশকে ম্যানেজ করে রীতিমতো ঘটনাটি ধামাচাপা দেওয়া হয় স্টপ ব্লাস্ট বলে। জালালের সেই অতৃপ্ত আত্মা আগুন আর আয়নার জগতে আটকা পড়ে আছে। আর আয়না হলো জিন আর প্রেতাত্মাদের দুনিয়াতে আসার দরজা। সে এতদিন সুযোগ খুঁজেছিল। যখন তুমি মাস্টার্স শেষ করে আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করলে না, তখন সে তোমার উপর নজর দেয়। তোমার বাবাও কিন্তু শান্তিতে মরেনি। উনি শেষ বয়সে বলতেন তার বিছানায় আগুন জ্বলছে, অথচ আমরা কিছুই দেখতাম না, বুঝলে? তুমি প্রতিদিন আয়নায় যে বিকৃত মানুষটিকে দেখতে পাও, ওটি জালাল। সে তোমার কোনো ক্ষতি করতে চায় না। সে চায় তোমাকে সেই আগুনের জগতে নিয়ে যেয়ে চিরতরের জন্য পুড়িয়ে মারতে। তুমি যত অসুস্থ হবে, জালালের আত্মা ততই শক্তিশালী হবে, কারণ ভীত এবং দুর্বল মনের মানুষের উপরে প্রেতাত্মা সহজে ভর করতে পারে। এখন তোমাকে এই কয়টি কবজ দিলাম, সেগুলো সন্ধন কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে শরীরে মাখবে। আশা করি দুঃস্বপ্ন এবং আগুনের তাপ তোমায় স্পর্শ করতে পারবে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যদি এরপরে ভালো না হও, তাহলে পুনরায় দর্পণ শুদ্ধি বা পাল্টা মরণ বিদ্যা প্রয়োগ করতে হবে। মানে বুঝতে পারছো? উল্টোকরণ মরণ বিদ্যা। সন্ন্যাসীর কথা মতো বেশ কয়েকটা দিন ভালোই কাটছিল। আপুর চেহারায় লাবণ্য ফিরতে শুরু করলো। হঠাৎ একদিন ডাইনিং রুমে প্রবেশ করে আমি হতভম্ব হয়ে গেলাম। ডাইনিং টেবিলের উপরে রাখা কাঁচের জগটার নিচ থেকে ফেটে চৌচির হয়ে গেল, আর বেচের উপরে পোড়া ছাই দিয়ে অদ্ভুত কিছু পায়ের ছাপ। মনে হচ্ছে কেউ যেন আগুনের উপরে হেঁটে বেড়াচ্ছে। সারা ঘর আর পোড়া মাংসের গন্ধে ভরে গেল। এগুলো কোনো স্বাভাবিক মানুষের কাজ হতেই পারে না, হয়তো সে অগ্নিদগ্ধ জানালের কাজ। উনি চিহ্নগুলোর দ্বারা কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন, সেগুলো আমরা বুঝতে পারছি না। বিষয়টি পরবর্তীতে সন্ন্যাসীর কাছে জানানো হয়। সন্ন্যাসী বললেন, সে প্রেতাত্মা এখন প্রচন্ড রেগে আছে। চন্দনের কবজের জন্য সে তোমার উপরে আক্রমণ করতে পারছে না, সেজন্য খুব রাগান্বিত। সে এখন তার শেষ চালটা চালবে। আপু তখন বললেন, কিন্তু উনি চিহ্নগুলো দ্বারা কি বুঝিয়েছেন? সন্ন্যাসী বললেন, এগুলো দাহন লিপি বা প্রতিশোধের চিহ্ন, বুঝলে? কোনো আত্মা যখন কারো প্রতি চরম আক্রোশ পোষণ করে, তখন চিহ্নগুলো দ্বারা বুঝিয়ে দেয় খুব শীঘ্রই সে রক্ত এবং আগুন একসাথে চায়। আপু বললেন, উনি কার উপর প্রতিশোধ নেবেন? সন্ন্যাসী বললেন, আমার উপরে। কাল ধ্যানে বসার পর আগুনের শিখায় জালালের সাথে আমার সাক্ষাৎ হয়। আমি যদি তোমাকে ওনার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করি, তাহলে আমাকে তার সাথে নিয়ে যাবে। আপু বললেন, তাহলে তো সমস্যা আরো বেড়ে গেল। আমার জন্য আপনিও বিপদে পড়ে গেলেন। সন্ন্যাসী বললেন, মা গো, আমার তো মরণের সময় হয়ে এসেছে। আজ নয় কাল মরতে হবে, কিন্তু তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ রয়ে গেছে। সে প্রেতের জন্য কেন তোমার জীবনটা নষ্ট করবে? আপু বললেন, এখন কি করা যায়? আমার তো খুব ভয় হচ্ছে, যদি আপনার কোনো ক্ষতি হয়। সন্ন্যাসী বললেন, পুনরায় দর্পণ শুদ্ধি করতে হবে। এমন কালো জাদু বা তন্ত্রমন্ত্র কারো মৃত্যুর ইঙ্গিত স্বরূপ, বুঝলে? হয় সে ধ্বংস হবে, নয়তো আমরা। আপু বললেন, কারো মৃত্যুর ইঙ্গিত স্বরূপ মানে? সন্ন্যাসী বললেন, তুমি প্রথম পক্ষ শিকার, আমি দ্বিতীয় পক্ষ রক্ষক, আর তৃতীয় পক্ষ হচ্ছে শত্রু জালাল। যদি এই বিদ্যা সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে আমরা দুজনের মধ্যে কারো একজনের মৃত্যু হতে পারে। যদি সম্পূর্ণ হয়, তাহলে আয়নার ভেতরে জালালকে চিরকালের জন্য বন্দী করে রাখা যাবে, আর সেই আয়নাটি নদীতে ভাসিয়ে দিতে হবে। আপু বললেন, আমার তো শুনেই গায়ের লোম দাঁড়িয়ে গেল, জানি না কি হতে যাচ্ছে। এরপর অমাবস্যার রাতে আমাদের বাড়ির ছাদে জীবজাগৃতির একটা যজ্ঞের আয়োজন করা হয়। সেই চিত্রের তিন কোণায় তিনটি কালো মোমবাতি, তিনটি পোড়া হাড়,
মাঝখানে একটা বড় আয়না আর একটা বাটি বিথিনাপুর রক্ত রাখা হয়। যখন সন্ন্যাসী মঞ্চ পড়তে শুরু করলেন, সেই মুহূর্তে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের মতো গরম বাতাস বইতে শুরু করলো। সঙ্গে সঙ্গে বাতাসের মোমবাতি নিভে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে মোমবাতিটা না জ্বললেও আগুনের শিখা শূন্যে ভাসতে থাকে। তখন আপু আর আমি এতটাই ভয় পেয়েছি যে গলার স্বর আটকে গেছে। তার কিছুক্ষণ পর সবকিছুই শান্ত হয়ে যায়। তারপর সন্ন্যাসী কাঁপতে কাঁপতে তার হাত দিয়ে আপুর চোখের সামনে থেকে এক মুঠো ছাই আর পোড়া চুল বের করে আনেন। সেগুলো দেখে আপু আরো আশ্চর্য হয়ে পড়ে। এইটা কি করে সম্ভব? আমার চোখের ভিতরে এগুলো কি? এমন সময় সন্ন্যাসী হঠাৎ করে বিকট চিৎকার দিয়ে ওঠেন। ওনার গায়ের চামড়া দাও দাও করে জ্বলতে শুরু করলো, অথচ কোনো আগুন নেই। মনে হচ্ছে শরীরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। উনি জ্বালাপনে ছটফট করতে লাগলেন। মুখ দিয়ে আগুনের মতো রক্ত বের হতে লাগলো। আমরা দুজনেই পানি টানার চেষ্টা করলাম, কিন্তু আগুন নেভাতে পারিনি। জীবন্ত মানুষটা কিভাবে চিতায় পড়লে ছটফট করে, ঠিক সেভাবে ছটফট করতে করতে সন্ন্যাসীর মৃত্যু হয়। আমার চোখে আজও সেই মৃত্যুর দৃশ্যটা ভেসে বেড়ায়। কতই না কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য। উনি মারা যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে আপুর হাত ধরে শেষ কথা বলে গেলেন, বা আমি জালালকে আয়নায় বন্দি করতে পারিনি, তবে দূরে সরিয়ে দিয়েছি। সে তোমাকে আর স্পর্শ করতে পারবে না, কিন্তু সাবধান, তুই যখন প্রথমবার গর্ভবতী হবে তখন তোমার সন্তানের শরীরে তাপের সাথে জালালের আগমন ঘটবে, সাবধান থেকো। এতটুকু বলেই তার মৃত্যু ঘটে। যশু ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে শেয়ার করে দিবেন। আমি আব্দুর রহমান বলছি। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। স্টোরিটা বেশ ক্রিপি ছিল এবং বেশ ভয়ঙ্কর সুন্দর ছিল, এবং একই সাথে মনে হচ্ছিল যেন চোখের সামনেই ঘটনাটা দেখতে পাচ্ছি। জোস একটা স্টোরি ছিল, জোস, এক কথা ফাটাফাটি স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি 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 মাচ আপনাকে, এবং আপনার পরবর্তী ঘটনার অপেক্ষা থাকলাম। এবং